লার্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কর্মীদের সন্তানদের জন্য দিচ্ছে শিক্ষাবৃত্তি ও ভর্তিতে সহায়তা। প্রবাসে এবং দেশে সকল রেমিটেন্স যোদ্ধা প্রবাসী কর্মীদের পাশে বাংলাদেশ সরকারের বিশেষায়িত একটি প্রতিষ্ঠান WEWB রয়েছে। কিছুক্ষণ আগেই তো শুনলেন, এবং আপনি জেনে অবাক হবেন যে এই যে শিক্ষাবৃত্তির বিষয়টা রয়েছে প্রবাসীদের সন্তানদের, এটি কিন্তু অনলাইনে আবেদন করা যায়। চাইলে আপনি হাতের যে স্মার্টফোন রয়েছে, স্মার্টফোন দিয়ে নিমিষে অনলাইনে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আবেদন কিভাবে করবেন তার A to Z এই ভিডিওর অংশ জুড়ে থাকছে। ভিডিওটা আপনি আপনার প্রবাসী ভাই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে বাংলাদেশ সরকারের এই উদ্যোগ সম্পর্কে তারাও জানতে পারে। দেখানোর সুবিধার্থে আমরা পিসি দিয়েই দেখাচ্ছি। তো প্রথমতই আমরা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে গুগলে চলে আসব। গুগলে চলে এসে এখানে লিখব STIPEN স্টিপেন স্পেস WEWB। এই দুটো লেখার পর আমরা সরাসরি সার্চ করে দেব, অর্থাৎ স্টিফেন ওয়েজ লার্নার্স কল্যাণ বোর্ড, যেখানে লেখা থাকবে stipend.wewb.gov.bd। এর পরবর্তীতে প্রথম অপশানে আমরা ক্লিক করে দিব। ওয়েবসাইটটা শুধুমাত্র প্রবাসীদের সাথে কিন্তু তৈরি করা হয়েছে। তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে, সাধারণত দেখতে পাবেন। তবে আপনাকে এখানে হোম, অনলাইন অ্যাপ্লিকেশন, লগইন তিনটা অপশান দেখতে পাবেন। তো প্রথমত অনলাইন অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে দিতে হবে। আমাদের যত কিছু পেপারস আছে তার সব কিছু কিন্তু আমরা অনলাইনে সাবমিট করব, সেটাই দেখানোর সুবিধার্থে আপনাদেরকে এটা দেখাচ্ছি। এর পরবর্তীতে এখানে যারা প্রবাসী রয়েছে, প্রবাসীরাও কিন্তু আবেদন করতে পারে কিংবা প্রবাসীর সন্তানও আবেদন করতে পারে। তো এখানে বিএমইটির বহির্গমন ছাড়পত্র কিংবা ওয়েজ লার্নার কল্যাণ বোর্ডের কার্ড কিংবা মেম্বারশিপ যদি গ্রহণ করেন কিংবা মৃত প্রবাসীর এনওসি সনদ যেটা রয়েছে সেটার কিন্তু প্রয়োজন হয়ে থাকবে। তো আমরা এখানে বিএমইটি দিয়েই করতেছি। যদি আপনাদের বিএমইটির কার্ড থাকে এইরকম, তো সেক্ষেত্রে বিএমইটি দিয়ে করবেন। তারপর অবশ্যই আপনার যে আপডেটেড পাসপোর্ট নাম্বারটা রয়েছে সেই পাসপোর্ট নাম্বারটা দিতে হবে। পাসপোর্ট নাম্বার কিন্তু যতবারই আপনি রিনিউ করেন পাসপোর্টটাকে, তো সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয়। দুইভাবে সাধারণত পাসপোর্ট নাম্বার দিতে পারেন। একটা হচ্ছে প্রথমে একটা ইংরেজি হাতের অক্ষর থাকবে, তার পরবর্তীতে ইংরেজিতে 1 2 3 থাকবে। তো সেক্ষেত্রে অবশ্যই স্পেস দিবেন একটা, কিংবা ডাবল এ থাকবে কিংবা এই ধরনের কোনো অক্ষর থাকবে। তো আমাদের যেরকম পাসপোর্টে রয়েছে সেজন্য আমরা প্রথমেই বড় হাতের EG লিখে দিচ্ছি, যেহেতু পাসপোর্টে বড় হাতের EGটা রয়েছে। আপনি এখান থেকে চাইলে কিন্তু আপনি চেক করতে পারবেন এটার জন্য আপনি প্রযোজ্য কিংবা যোগ্য কিনা। তো এখান থেকে চেক অপশানে সিলেক্ট করে দিতে পারেন, এবং এখানে কিন্তু লোডিং একটু সময় নেবে। তো এখানে কিন্তু যার বিএমইটির কার্ড, তো তার A to Z ডিটেলস কিন্তু দেখাচ্ছে। তো এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলে নেই, তো অনলাইনে যখন ফর্ম সাবমিট করবেন তো সেক্ষেত্রে স্টুডেন্ট ভেরিফিকেশান, এডুকেশন ইনফরমেশান, পার্সোনাল ইনফরমেশান, অ্যাড্রেস, ডকুমেন্টস সব কিছু দিতে কিন্তু আপনাকে হবে। তো সব কিছু দিয়েই কিন্তু আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। তার পরবর্তীতে এখান থেকে আপনার হচ্ছে বর্তমান স্ট্যাটাস কি, জীবিত না মৃত, এটা আপনাকে শো করতে হবে। জীবিত হলে অ্যালাইভ দিবেন অবশ্যই, আর মৃত হলে কিন্তু এখানে ডেট নামক যে অপশানটা রয়েছে সেটা দিতে হবে। তো যেহেতু জীবিত, তো সেহেতু আমি অ্যালাইভ দিচ্ছি। তার পরবর্তীতে সব কিছু যদি ঠিক থাকে, কান্ট্রি কোন দেশে অবস্থান করতেছে A to Z, তার পরবর্তীতে এখানে নেক্সট নামক অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। নেক্সট নামক অপশানে ক্লিক করে দেওয়ার পরবর্তী সময়ে এখানে আপনি 2 নম্বর স্টেপে ঢুকে পড়েছেন। তো এক্ষেত্রে স্কলারশিপ, কী ধরনের স্কলারশিপ এটা, প্রথমে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করে যে স্কলারশিপের অপশানটা রয়েছে সেটা আপনাদের সামনে ওপেন হবে। যেহেতু এসএসসি বর্তমান সময় দেওয়া হচ্ছে, তো এখানে আমি এসএসসিটাই দিচ্ছি। যে ধরনের স্টুডেন্ট কিংবা যেই শ্রেণীর স্টুডেন্ট সেটা কিন্তু দিয়ে দিতে হবে। সো বি কেয়ারফুলি। তার পরবর্তীতে এখানে যে রোল নাম্বারটা রয়েছে সেই রোল নাম্বারটা কিন্তু দিয়ে দিতে হবে। তো রোল নাম্বারটা দেওয়ার পূর্ববর্তী সময় আপনার যে বোর্ডটা রয়েছে, যে বোর্ড থেকে এক্সাম দিয়েছে, তো সেই বোর্ডটা সিলেক্ট করে নিতে হবে। তার পরবর্তীতে পাসিং ইয়ার যেটা রয়েছে সেটা থাকবে, এবং যে রোল নাম্বার রয়েছে সেটা এখন দরকার হবে। তো রোল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলেও অবশ্যই ভিডিওতে লাইক করে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, এবং প্রবাসী ভাই বন্ধুবান্ধবদের জানাবেন, যাতে করে তারাও একটু হলেও উপকৃত হতে পারে। যেহেতু সরকার তাদেরকে এই সুযোগটা দিচ্ছে, এবং সুযোগ দিলে কেন নেবে না। তার পরবর্তী সময়ে নেক্সট নামক অপশান রয়েছে, কিংবা চেক রেজাল্ট অপশানে ক্লিক করতে পারে। তো জিপিএ 5 রয়েছে, নো প্রবলেম। কোন শ্রেণীর, আই মিন সায়েন্স, আর্টস, কমার্স, যেই শ্রেণীর শিক্ষার্থীরা কত পয়েন্ট থাকলে আবেদন করতে পারবে একটা প্রবাসী, যেই সকল কর্মী বেঁচে রয়েছে দেশের বাইরে এবং যারা হয়তোবা মারা গিয়েছে দেশের বাইরে কাজের গিয়ে, তো তাদের সন্তানদের জন্য কিন্তু একটা পয়েন্ট এখানে ধরে দেওয়া হয়েছে। তো এখানে A to Z কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে, এবং সকল ইনফরমেশন আমাদের সামনে চলে আসলো। তারপর নেক্সট অপশানে ক্লিক করে দিই। তো এই যে আবেদনের সময় রয়েছে, আবেদনের সময় কিন্তু অবশ্যই 31শে মে পর্যন্তই দেওয়া হয়েছে। তার পরবর্তীতে এই যে আপনার নামটা রয়েছে, আই মিন যিনি আবেদন করতেছে, যে স্টুডেন্ট বা সন্তান প্রবাসীর, তো এই যে নামটা রয়েছে, নামটা কিন্তু এখানে বাংলায় দিতে হবে।
তারপর তার যে ডেট অফ বার্থ এগুলো দিতে হবে, তারপর জেন্ডার, তারপর হচ্ছে ফাদার্স নেম, তারপর গার্ডিয়ান নেম যেটা রয়েছে, যেই প্রবাসী, তো প্রবাসীর যেই পাসপোর্টের নাম রয়েছে যেভাবে, সেই নামটা এখানে কিন্তু দিতে হবে। তারপর প্রবাসী এখানে কিন্তু গার্ডিয়ান মোবাইল নাম্বার, প্রবাসীর যিনি রয়েছেন তার মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে হবে। তারপর রিলেশন উইথ গার্ডিয়ান্ট এখানে দিতে হবে, গার্ডিয়ান্ট এনআইডি নাম্বার যেটা রয়েছে, বর্তমান সময় কোন ক্লাসে সেটা দিতে হবে, ক্লাস রোল কত সেটা দিতে হবে, এবং এখান থেকে ডিপার্টমেন্ট কোন গ্রুপে ভর্তি হয়েছে এগুলো কিন্তু ইংলিশে পূরণ করতে হবে। তো বর্তমান সময় ইয়ার বা সেমিস্টার ইন ইংলিশ এগুলো কিন্তু সিলেক্ট করে দিতে হবে। যেহেতু এটা ডিপ্লোমা শ্রেণীর যেই সকল শিক্ষার্থী রয়েছে তাদের জন্য 4 বছরের দেওয়া হবে, এবং যারা হয়তো বা এইচএসসিতে ভর্তি হয়েছে তাদের জন্য 2 বছর দেওয়া হবে। এবং এর পরবর্তীতে অ্যাড্রেস নামক অপশান চলে আসবে, এটাকে আপনার ভেরিফাই করতে হবে। এবং সবার শেষে হচ্ছে ডকুমেন্ট। তো ডকুমেন্ট যে অপশানটা আসবে এই ডকুমেন্ট অপশানেও কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে ডকুমেন্টসের মধ্যে পিতা মাতার প্রবাসী কর্মী হওয়ার সাপেক্ষে প্রমাণক হিসাবে যে সকল কাগজপত্র, পাসপোর্ট, ভিসা, বিএমইটির বহির্গমন ছাড়পত্র, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স সম্বলিত পাসপোর্টের কপি, স্মার্ট কার্ড, বিদেশস্থ মিশনের মাধ্যমে ওয়েস্টার্ন কল্যাণ বোর্ডের মেম্বারশিপ, দ্বিতীয়ত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের 2 কপি সত্যায়িত ছবি, প্রতিষ্ঠান প্রদান কর্তৃক এসএসসি সমান পরীক্ষার মূল নম্বর পত্রের সত্যায়িত ফটোকপি কারিগরি বোর্ডের জন্য প্রযোজ্য নয়, আর মৃত প্রবাসীর জন্য বিদেশে বাংলাদেশে মিশন হতে ইস্যুকৃত এনওসি সনদের প্রয়োজন হবে। তো এভাবে কিন্তু আপনি অনলাইনে আবেদন করতে পারেন, এবং বাংলাদেশ সরকার যে সুযোগটা দিচ্ছে প্রবাসীর সন্তানদের সেটাও কিন্তু তারা ইজিতে গ্রহণ করতে পারে। আর সব কিছু ইনফরমেশন সাবমিট করার জন্য এরকম সকল যে ফর্মটা আসবে ফর্মটা পূরণ করে কিন্তু নেক্সটে চলে যেতে হবে। আর আরও বিস্তারিত তথ্য জানার জন্য এখান থেকে যে নাম্বারটা রয়েছে নাম্বারে ফোন দিতে পারেন কিংবা যোগাযোগ করতে পারেন, টোল ফ্রি নাম্বার রয়েছে কিছু। এবং সব কিছু ইনফরমেশন যখন আপনার সাবমিট হয়ে যাবে তো সেক্ষেত্রে লগ ইন নামক যে বাটনটা রয়েছে উপরের দিকে এখানে চলে আসবেন। আপনার মোবাইল বা পিসি যে কোনোটা দিয়েই কিন্তু এটি করতে পারবেন, কোনো ধরনের সমস্যা নাই। তো এখানে চলে এসে যে ইউজার আইডি রয়েছে, লাইক অ্যাস ইউজার আইডি অবশ্যই আপনার থাকবে। যখন আপনি এই যে প্রসেসটা রয়েছে প্রসেসটা শেষ করবেন ইউজার আইডিটা দিয়ে, তার পরবর্তীতে আপনার যে পাসওয়ার্ডটা রয়েছে আপনাকে একটা পাসওয়ার্ড দেওয়া হবে যেহেতু আপনি লগ ইন করেছিলেন। তো পাসওয়ার্ডটা দিয়ে তারপর সাইন ইন অপশানে ক্লিক করে আপনি ঢুকে যাবেন। তবে হ্যাঁ, যাদের বিএমইটির বহির্গমন ছাড়পত্র আছে এবং যারা ওয়েস্টার্নার্সের মেম্বারশিপ গ্রহণ করেছেন শুধুমাত্র তারাই ওয়েস্টার্নার্স কল্যাণ বোর্ডের সকল সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে।